জিসান, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। আমার বোনের বিয়ে আর তুই যাবি না। তুই এখন এই মুহূর্তে আমার সাথে যাবি, নয়তো তোর সাথে আমার সম্পর্ক দি এন্ড। শুভ, বোঝার চেষ্টা কর ভাই। আম্মু আমাকে যেতে দেবে না, আর আমি তো কখনো কোথাও গিয়ে থাকিনি, এটা তো তুই জানিস। ঠিক আছে, আমি আন্টির সাথে কথা বলবো। চল বাসা যাব। বলেই শুভ বাইকে উঠে বসে আমাকেও বসতে বলে। বাধ্য হয়েই বাইকে উঠে বসি। চলুন যেতে যেতে কিছু অজানা কথা জেনে নেই। আমি জিশান মাহমুদ, আব্বু জীবন মাহমুদ, আর আম্মু আহানা মাহমুদ। আব্বু একজন মোটামুটি মানের ব্যবসায়ী, আর আম্মু পুরোপুরি গৃহিণী। আর আমি আব্বু আম্মুর একমাত্র আদরের বাদর ছেলে। বাদর ছেলে কেন বললাম সেটা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। এতক্ষণ যে আমার সাথে সম্পর্কের দি এন্ড করতে চাইছিল, ওর নাম শুভ, হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। শুভর বাবা নেই, ওর আম্মু আর দুই বোনকে নিয়েই ওর পরিবার। আর শুভদের বাসা হচ্ছে কুমিল্লার রসুলপুর গ্রামে। লেখাপড়ার জন্য ঢাকায় থাকে। প্রথমে কয়েক মাস হোস্টেলে থেকেছে, আর এখানে পড়াশোনা করে পরে আমি ওকে আমাদের বাসায় নিয়ে আসি। কখনো শুভ ওর গ্রামে যাওয়া হয়নি। শুভ অনেকবার বলেছে, কিন্তু তারপরেও যাওয়া হয়নি। আন্টির সাথে মাঝে মাঝে কথা হয়, আন্টিও বলেছে যাওয়ার জন্য। আমি আসবো আসবো বলে যাওয়াই হয়নি ওদের গ্রামে। আর বাসার সামনে এসে শুভ বাইক থামায়। বাইক বাসার বাইরে রেখে দুজন দরজার সামনে এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দেয়। দুজন বাসার ভিতরে এসে সোফায় বসি। তখন শুভ আম্মুকে ডেকে বলে, আন্টি, এদিকে এসে বসো, তোমার সাথে কথা আছে আমার। হুম, বল। কি এমন গুরুত্বপূর্ণ কথা শুনি? তোদের দুই পাদরের বাদরামি ছাড়া আর কিছু আছে নাকি? আন্টি, তোমাকে তো বলেছি আমার বোনের বিয়ে। হুম, আর 10 দিন পর। আমরা তো যাব বলেছি বিয়ের 2 দিন আগে। আবার এখন কি হলো? আন্টি, আমি ছাড়া বাসায় আর ছেলে মানুষ নেই। আমাকে আজকে যেতে হবে। আর জিসানকেও আমি আজকে আমার সাথে করে নিতে চাইছি। আর বিয়ের 2 দিন আগে এসে আমি তোমাকে আর আঙ্কেলকে নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে যা। তবে ওখানে গিয়ে দুজন কিন্তু বাদরামি করবি না। ভদ্র ছেলের মতো থাকবে। ঠিক আছে আন্টি, তুমি যেভাবে বলবে সেভাবেই করব। আমরা তাহলে রেডি হয়ে নেই, এখন রওনা দিলে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আম্মু এত সহজে রাজি হয়ে যাবে আমার ভাবনারও বাইরে ছিল। তারপর দুজন উঠে রুমে এসে ফ্রেশ হয়ে নেই। আন্টি নাকি তোকে যেতে দেবে না? কত বাহানা বানালি! দেখলি তো, আন্টি যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিল। আম্মু এত সহজে রাজি হয়ে যাবে আমি জানতামই না। আচ্ছা, এখন রেডি হয়ে নে তাড়াতাড়ি করে। দুজন রেডি হয়ে ব্যাগে জামা কাপড় ভরে নিয়ে নিচে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে আসি বাস স্টেশনে। আর টিকিট কাউন্টারে এসে 2টা টিকিট কাটলাম। তারপর বাসে উঠে বসে আছি দুজন। শুভ কিছু খাবার আনার জন্য বাস থেকে নেমে দোকানে যায়। হঠাৎ মোবাইলের রিংটোনটা বেজে ওঠে। পাশের সিটে তাকিয়ে দেখি শুভর মোবাইলটা বাজছে। মোবাইল হাতে নিয়ে দেখি স্ক্রিনে রাত্রি লেখা। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাইয়া তুমি রওনা দিবে কখন? আমরা তোমার জন্য এখনো বিয়ের শপিং করিনি। কথা বলছো না কেন ভাইয়া? এত মিষ্টি কণ্ঠ শুনে কি বলবো বুঝতে পারছি না। আমি যেন হারিয়ে গিয়েছি এই কণ্ঠের মাঝে। আমাকে চুপ করে থাকতে দেখে মোবাইলের ওপাশ থেকে আবার বলে, কি হলো তোমার? বোবাই ধরেছে তোমাকে? আমি কিছু জিজ্ঞেস করছি তো। আপু সেই কাল থেকে তোমাকে আসতে বলছে, তুমি আজকে সকালেই আসবে বললে। এখন দুপুর হতে চললো। আমি তোমার ভাইয়া নয়, আমি তোমার ভাইয়ার বেস্ট ফ্রেন্ড জিশান। ও আপনি? ভাইয়ার মোবাইল আপনার কাছে কেন? ভাইয়া কোথায়? শুভ খাবার আনতে একটু বাইরে গিয়েছে। আমি বাসেই বসে আছি, একটু পরেই বাস ছাড়বে। আর তুমি কি শুভর ছোট বোন? আমি সবার ছোট। আচ্ছা তাহলে আসুন, আপনারা, রাখছি। বলেই আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাত্রি কলটা কেটে দেয়। আমি মোবাইলের দিকে তাকিয়ে একা একা হাসছি। যার কণ্ঠ এত সুন্দর, সে দেখতে না জানি কত সুন্দর হবে। হঠাৎ শুভ এসে আমার পাশে বসে বলে, কিরে, আমার মোবাইল হাতে নিয়ে আসছিস কেন? তোর ছোট বোন কল করেছিল, তুই কখন যাবি সেটা জানার জন্য। তুই বলে দিয়েছিস তো আমরা রওনা দিয়েছি? হুম, বলেছি। বলেই দুজন সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেই। একটু পর বাস রওনা দেয় কুমিল্লার উদ্দেশ্যে। ভাইয়ার থেকে তার বন্ধুর কথা অনেক শুনেছি।
আম্মুর সাথে প্রায় কথা বলতো, আমার সাথে কখনো কথা হয়নি। আজ প্রথম কথা বললাম ওনার সাথে। কণ্ঠটা তো অনেক মিষ্টি, দেখতে কেমন কে জানে। আমি আপুর রুমে এসে আপুর সাথে গল্প করতে থাকি। কুমিল্লা আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি একটা ফলের দোকানে এসে কিছু ফল নিতে গেলে শুভ বলে, কিরে, ফল নিয়ে কি হবে? এই প্রথম তোদের বাসায় যাচ্ছি, খালি হাতে যাব নাকি? কিছু নিতে হবে না, চল তো। তুই থাম তো। এই মামা, সব কিছু 2 কেজি করে দেন আপনি। ফল নিয়ে টাকা দিয়ে দুজন হেঁটে হেঁটে রিক্সা স্ট্যান্ডে চলে আসি। দুজন রিক্সায় উঠে বসি। বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। দুজন বাসার ভিতরে চলে আসি। এদিকে বিশাল বড় উঠান, টিনের তৈরি 2টো ঘর, তাও আবার 2তলা। আবার 2তলায় কাঠের তৈরি ব্যালকনিও আছে। অন্যদিকে 2টা মেয়ে দৌড়ে এসে শুভকে জড়িয়ে ধরে। আমি পাশে দাঁড়িয়ে ওদের ভাই বোনের কাণ্ডও দেখতে থাকি। কেমন আছো ভাইয়া? এত শুকিয়ে গেছো কেন তুমি? আমার মতো শুরু করেছিস তুই? আমি অনেক ভালো আছি, তোরা কেমন আছিস? আম্মু কোথায়? আমরাও ভালো আছি। আম্মু পাশের বাসার কাকিদের বাসায় গেছে। তুমি বাসার ভিতরে যাও, আমি আম্মুকে ডেকে আনছি। বলেই আমি পাশে তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, চোখে সাদা ফ্রেমের চশমা, তাও স্টাইলিশ। বুঝতে পারলাম উনিই ভাইয়ার বন্ধু জিশান। আরে তোদের সাথে পরিচয় করে দেওয়া হয়নি, ও আমার বেস্ট ফ্রেন্ড জিসান। ফাইনালি আমাদের বাসায় এসছে রিয়ার বিয়ের জন্য। জিসান, ও রিয়া আর ও রাত্রি, সবার ছোট। আচ্ছা, কেমন আছো তোমরা? জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন তো? এত সুন্দর মেয়ের মুখে ভাইয়া ডাক শুনে মনটা হারিয়ে গেল রে। কিন্তু কিছুই করার নেই। ভালো আছি। ভাইয়া তুমি ওনাকে নিয়ে ভিতরে যাও, আমি আম্মুকে ডেকে আনছি। বলেই রাত্রি চলে যায়। শুভর সাথে ওর রুমে চলে আসি। আর রিয়া আমাদের পানি এনে দেয়। একটু পর আন্টি এসে আমাকে দেখে বলে, বড় লোকের তাহলে আমাদের বাসায় আসার ইচ্ছা হলো? এইভাবে কেন বলছেন আন্টি? লেখাপড়া নিয়ে বিজি থাকার কারণে তেমন একটা আশা হয় না। আর বাসার বাইরে থাকার অভ্যাস নেই তো, তাই আর কি। থাক, আর বাহানা দিতে হবে না। শুভ তো ভার্সিটি বন্ধ হলে আসে, ওর সাথে আসলে হতো না? না এসে সত্যিই ভুল করেছি। আরও আগেই আসলে রাত্রির সাথে এতদিনে হয়তো ভাব হয়ে যেত। আপনাদের একটা কথা বলি, কাউকে বলবেন না কিন্তু। রাত্রির কণ্ঠ শুনে তখনই কিন্তু ক্র্যাশ খেয়েছি। আর দেখার পর সোজা পা পিছলে একদম প্রেমে পড়ে গিয়েছি। দুজন গিয়ে ফ্রেশ হয়ে এসো বাবা, অনেক পথ জার্নি করে এসেছো। আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। রিয়া, রাত্রি, গিয়ে খাবারের ব্যবস্থা করো। মাথা নেড়ে আপুর সঙ্গে খাবারের রুমে চলে আসি। 2 বোন খাবার রেডি করি। ভাইয়া আর জিশান আসলে দুজন খাবার খেয়ে নেয়। আমি সব কিছু গুছিয়ে রেখে রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে দেখি জিশান ভাই উঠোনে একা দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কি খুঁজছে। আমি ওনার কাছে গিয়ে বলি, কি লাগবে আপনার? না, আসলে আশেপাশে কোনো দোকান আছে কি? গেট থেকে বের হয়ে হাতে বামে 1 মিনিট হাঁটলেই দোকান। ভাইয়াকে ডেকে দিচ্ছি আমি। ও মনে হয় ঘুমিয়ে পড়েছে। কাল সকালে নাকি তোমাদের নিয়ে শপিংয়ে যাবে। আমি তোমাকে তুমি করে বলেছি বলে রাগ করছো না তো আবার? রাগ করবো কেন? আপনি ভাইয়ার বন্ধু আর আমার অনেক বড়। তুমি করেই তো বলবেন। আচ্ছা চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি দোকানে। তোমাকে কষ্ট করতে হবে না, ওকে? আমি একাই যাচ্ছি। কষ্ট কেন হবে? চলুন তো আমার সাথে। তোমাকে সাথে করে নিলে যে জন্য যাব সেটা তো হবে না। আরে না না, রাত হয়ে গেছে। এত রাতে তোমাকে বাড়ির বাইরে যেতে হবে না, আমি যেতে পারবো। আর ইউ শিওর? শিওর। এটা বলেই বাড়ির বাইরে এসে হাতের বামে একটু হাঁটার পরেই দোকান পেয়ে যাই। দোকানদারের কাছে গিয়ে একটা সিগারেট আর একটা সেন্টার ফুড দিতে বলি। দোকানদার সিগারেট আর সেন্টার ফুড দিলে আমি সিগারেট জ্বালিয়ে একটু দূরে এসে সিগারেটটা শেষ করে সেন্টার ফুড মুখে দিয়ে খেতে খেতে বাসায় চলে আসি। রাতে খাওয়া দাওয়ার পর একটা সিগারেট আমার রোজকার রুটিন। এদিকে শুভর রুমে এসে দেখি শুভ ঘুমিয়ে আছে। আমি মোবাইল হাতে নিয়ে আম্মুকে কল করি, আর সাথে সাথে আম্মু কল রিসিভ করে।
জিসান বল, পৌঁছেছিস কখন ওখানে? একটু আগেই এসে পৌঁছেছি আম্মু, আর খাবার খেয়ে রুমে আসলাম মাত্র। আচ্ছা, সাবধানে থাকিস। আর শুভকে ছাড়া একা একা কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তুমি এমন করে বলছো যেন আমি ছোট বাচ্চা আম্মু। ছোট বাচ্চা নস তুই, নতুন জায়গা কিছুই তো চিনিস না, তারপরও গ্রাম। আচ্ছা ঠিক আছে, কোথাও যাব না। তোমরা খেয়েছো? একটু পর খাবো। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়, অনেক পথ জার্নি করে গিয়েছিস। আমি ঠিক আছে বলে কল কেটে মোবাইল রেখে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে উঠানে এসে দেখি রাত্রি উঠানে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে রাত্রির চুলগুলো উঠছে। আর রাত হওয়ার কারণে গতকাল বুঝতে পারেনি রাত্রের চুলগুলো ওর কোমর ছাড়িয়ে অনেক নিচে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি রাত্রের দিকে। চোখ দুটো আমার যেন কথাই শুনছে না। কিছুতেই রাত্রের দিক থেকে চোখ সরাতে পারছি না। আর ইউ শিওর? হঠাৎ মনে হচ্ছে আমার পিছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। পেছনে ঘুরে দেখি জিসান ভাই অন্যদিকে তাকিয়ে ব্রাশ করছে। আমার কেন মনে হচ্ছিল আমার দিকে উনি তাকিয়েছিল? মনের ভুল ভেবে রুমে চলে আসি। বাপরে, লজ্জায় পড়ার হাত থেকে বেঁচে গেলাম। রাত্রি ঘোরার আগেই আমি অন্যদিকে ঘুরে যাই। কিছু সময় ব্রাশ করে গিয়ে ফ্রেশ হয়ে নেই। অতঃপর রুমে এসে দেখি শুভ রেডি হচ্ছে। কিরে, কোথায় যাবি? রিয়ার বিয়ের শপিং করতে যাব। তোকে না কাল রাতে বললাম, এর মধ্যে ভুলে গেছিস? ভুলে গেছিলাম। আচ্ছা যা তাহলে। যা মানে কি? রেডি হয়ে খাবার খেতে আয়, তুইও যাবি। আমি গিয়ে কি করব? তুই তো জানিস আমার পছন্দ সম্পর্কে। চুপচাপ যেটা বলছিস সেটা কর। কি আর করার, শপিং মলে যাওয়ার ইচ্ছা না থাকলেও শুভর জন্য যেতে হবে। অতবার রেডি হয়ে খাবার খেতে চলে আসি। খাবার খেয়ে রিয়া আর রাত্রিকে নিয়ে দুই বন্ধু বাসা থেকে বের হয়ে আসি। তারপর অটো নিয়ে চলে আসি শপিং মলে। রিয়া আর রাত্রি শাড়ি পছন্দ করছে, এদিকে আমি ঘুরে ঘুরে শপিং মলটা দেখছি। হঠাৎ একটা দোকানের সামনে এসে দাঁড়িয়ে যাই। একটা সাদা লেহেঙ্গার দিকে চোখ আটকে যায় আমার। তারপর দোকানদারকে জিজ্ঞেস করি কত টাকা। দোকানদার দাম বলে। কিছু সময় বার্গেটিং করার পরে লেহেঙ্গাটা নিয়ে চলে আসি, আর দোকানদার প্যাকেট করে দিলে আমি বিলটা দিয়ে চলে আসি শুভর কাছে। প্রায় 4 ঘন্টা পর দুই বোনের শপিং শেষ হয়। বাপ রে, মেয়েদের এত সময় লাগে শপিং করতে, আগে জানতাম না। অতপর শপিং শেষ করে 4 জন একটা রেস্টুরেন্টে এসে লাঞ্চ করে নেই। তারপর বাসায় চলে আসি। রুমে এসে লেহেঙ্গার প্যাকেটটা আমার ব্যাগের পাশে রাখি। কিরে, এটা কিসের প্যাকেট? কিছু না, এমনি একটা শার্ট পছন্দ হয়েছিল, তাই নিয়ে এসেছি। আমি এত করে বললাম কিছু নিলি না, আর নিজে নিজেই শার্ট কিনে আনলি তুই। এটা কিন্তু ঠিক না। আমার কিছু লাগলে আমি তোকেই বলবো। আচ্ছা, অনেক ক্লান্ত লাগছে, একটু ঘুমাবো। আচ্ছা আয়, আগে ফ্রেশ হবি, তারপর ঘুমাবি। দুজন গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ি। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ি। শপিং ব্যাগ খুলে আম্মুকে সব কিছু দেখাই। আম্মুর সব কিছু পছন্দ হয়, আবার সব কিছু গুছিয়ে রেখে দিই। বিকেল এখন। উঠোনে এসে দেখি জিসান ভাই একা দাঁড়িয়ে আছে। আমি এসে ওনার পাশে দাঁড়িয়ে বলি, আপনি একা দাঁড়িয়ে আছেন যে? ঘুমিয়েছিলাম, উঠে দেখি শুভ নেই। আন্টি বলল কোথাও নাকি গিয়েছে, তাই একা দাঁড়িয়ে আছি। তবে তুমি চাইলে তোমাদের এলাকাটা ঘুরিয়ে দেখাতে পারো। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আম্মুকে বলে আসি। বলেই আমি আম্মুর রুমে এসে দেখি আম্মু বসে আছে। কি রে মা, তুই কিছু বলবি? ভাইয়া কোথায় গেছে আম্মু? ওর বন্ধুরা নাকি কল করে যেতে বলেছে, সেখানেই গেছে। তুই হঠাৎ শুভকে কেন খুঁজছিস? কিছু লাগবে? জিসান ভাই আমাদের এলাকা ঘুরে দেখতে চাইছে, আমি কি নিয়ে যাব আম্মু? আচ্ছা যা, তবে তাড়াতাড়ি চলে আসিস। আমি ঠিক আছে বলে জিসান ভাইকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটতে থাকি। ওনাকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। আপনার কথা অনেক শুনেছি ভাইয়ার মুখে, আমি নাকি লেখাপড়ায় অনেক ভালো। ওই মোটামুটি আর কি। তা বয়ফ্রেন্ড কজন হয়েছে এখন পর্যন্ত?
হঠাৎ করে জিশান ভাইয়ের মুখে এমন কথা শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। উনি এমন কিছু জিজ্ঞেস করবে বুঝে উঠতে পারিনি। কি হলো, গুনে শেষ করতে পারছো না? আমি তো জানি সবার একজনই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে, কজন আবার হয় নাকি? বর্তমানে একজন দিয়ে হয় না অনেকের। আমি এসব জানি না, আর আমার এসব নেই। ভাইয়াকে বিশ্বাস করে কলেজে ভর্তি করেছে, আমি ভাইয়ার বিশ্বাস নষ্ট করব না। এটাই ভালো আমি মনে করি। আপনাকে আমার আম্মু কতবার আসতে বলেছে, আসেননি কেন? গার্লফ্রেন্ডকে রেখে আসতে ইচ্ছে করেনি? আমি আর গার্লফ্রেন্ড? কেন, আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনার গার্লফ্রেন্ড নেই এটা কেউ বিশ্বাস করবে না। এটাই তো প্রবলেম, আমি সিঙ্গেল, কেউ বিশ্বাসই করে না। ওখানে একটা পুকুর আছে, আশেপাশে অনেক কাজ আছে, ওখানে গিয়ে বসি, চলুন। আমি ঠিক আছে বলে রাত্রির সাথে পুকুর পাড়ে এসে বসে পড়ি। তারপর দুজনের মধ্যে কিছু সময় নীরবতা ভেঙে আমি বলি, তারপর কোনো ছেলে প্রপোজ করেনি? সেটা তো করেই, কিন্তু আমি তাকে ভাইয়া ডেকে চলে আসি। তোমাকে প্রপোজ করে আর তুমি তাকে ভাইয়া ডাকো? এছাড়া আর কি করব? আচ্ছা, আপনার আব্বু আম্মু আসলো না কেন? আব্বুর একটু কাজ আছে, আর বিয়ের 2 দিন আগে চলে আসবে। তোমাদের এলাকা তো অনেক সুন্দর, আগে না এসে ভুল করেছি। এইটুকু দেখেই? আমাদের এলাকায় আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দেখার আছে। আমি শুনেছি এখানে কোথাও যেন বাগান আছে, তার সামনে অনেক বড় পুকুরও আছে। একটু সামনেই সেই জায়গা, কাল আপনাকে নিয়ে যাব, কেমন? ঠিক আছে, তাহলে কাল বিকেলে তুমি আমাকে সেখানে নিয়ে যাচ্ছ? আচ্ছা, এখন বাসায় যাই, চলুন, সন্ধ্যা নেমে আসছে। দুজন উঠে বাসার দিকে হাঁটতে থাকি। রাস্তায় শুভর সাথে দেখা হয়ে যায়। কিরে, তোর কোথায় গিয়েছিলি? উনি আমাদের এলাকা ঘুরে দেখতে চেয়েছিল, তাই একটু সামনে নিয়ে গিয়েছিলাম। তুই তো আমাকে একা একা রেখেই চলে গেলি ঘুরতে, আর একা ভালো লাগছিল না, তাই রাত্রিকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা চল বাসা যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। 3 জন হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। বাসায় এসে রুমে এসে বসে আছি। কিছু সময় পর সবাই উঠানে বসে গল্প করছি। শুভ, তুই কালকে গিয়ে সবাইকে দাওয়াত দিয়ে আসিস, আর পরশুদিন রিয়ার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে। আচ্ছা আমার ঠিক আছে, সমস্যা নেই। রাতে খাবার খেয়ে শুভকে নিয়ে দোকানে চলে আসি। 2 বন্ধু সিগারেট খেয়ে সেন্টার ফুড খেতে খেতে বাসায় চলে আসি। কিছু সময়ের মধ্যে শুভ ঘুমিয়ে পড়ে। আমি দোতলার ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। হঠাৎ কারো আসার শব্দে পাশে তাকিয়ে দেখি রাত্রি। আরে, তুমি এখনো ঘুমাওনি যে? ঘুম আসছিল না, তাই ব্যালকনিতে আসলাম। আপনি এত রাতে এখানে ঘুমাননি কেন? ঘুম আসছিল না, তাই এখানে এসে দাঁড়িয়ে আছি। তোমাদের আত্মীয় স্বজনরা এখনো আসেনি যে? কাল পরশু থেকে সবাই আসা শুরু করবে, সবাই তো কাজে নিয়ে বিজি, তাই। তোমার আপুর কি লাভ ম্যারেজ হচ্ছে? ছেলেটা আপুর 1 বছরের সিনিয়র। 3 বছর আগে দুজনের পরিচয় হয়েছিল। কিছুদিন আগে ছেলে তার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় এসেছিল, ভাইয়াকে সব বলেছিল। সব শুনে ভাইয়া রাজি হয়ে যায়। ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়াটা মানে এতটা সোজা নয়, অনেক কষ্টকর একটা বিষয়। তোমার আপু লাকি অনেক। সেটা তো অবশ্যই। আচ্ছা, রাত অনেক হয়ে গেছে, গিয়ে ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। বলেই রাত্রে চলে যায়। আমিও এসে শুভর পাশে শুয়ে পড়ি। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ি। পরের দিন বিকেলে রাত্রির সাথে চলে আসি সেই ঐতিহাসিক পুকুরের পাড়ে। আর পুকুরের চারপাশে অনেক গাছ। পুকুরের ঘাটতলায় গিয়ে দুজন পাশাপাশি বসে পড়ি। রাত্রি একটা সাদা 3 পিস পরেছে, বেশ সুন্দর লাগছে রাত্রিকে। আমি এক পলকে ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ জিশান ভাইয়ের দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে তাকিয়ে আছে এক পলকে। আমি কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলি, এমন করে তাকিয়ে আছেন কেন?
রাত্রির কথা শুনে অপ্রস্তুত হয়ে যাই, আর অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে আছি। কি বলবো বুঝতে পারছি না, কেন যে এভাবে তাকিয়ে থাকতে গেলাম। ওনার অবস্থা দেখে মুখে হাত রেখে হাসছি। ওনাকে সহজ করার জন্যে বলি, আচ্ছা জায়গাটা কেমন লাগলো বললেন না তো? অনেক সুন্দর জায়গাটা, তোমাদের গ্রামে না আসলে এত সুন্দর জায়গাটা দেখাই হতো না। ভাইয়ার সাথে আরও আগে আসলে এতদিনে সব কিছু চিনে যেতেন। আমাদের কথার মাঝে হঠাৎ ওনার মোবাইল বেজে ওঠে। উনি মোবাইল বের করে কল রিসিভ করে কথা বলতে থাকে। কেমন আছো আম্মু? এই তো ভালো আছি বাবা। ওখানে গিয়ে তো মাকে ভুলে গেছিস, একবারও তো কল করলি না নিজে থেকে। কি যে বলো না আম্মু, এখানে এসে ঘুরে সব কিছু দেখছি, তাই কল করতে পারিনি। আব্বু কেমন আছে? আমরা ভালো আছি, বেশি ঘোরাঘুরি করার দরকার নেই, নতুন এলাকা কিছু চিনিস না। তুমি চিন্তা করো না আম্মু, আব্বুকে নিয়ে তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, আমরা 2-3 দিনের মধ্যেই আসছি, নিজের খেয়াল রাখিস। বলেই আম্মু কলটা কেটে দেয়। রাত্রির দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। আপনার আম্মু আপনাকে নিয়ে অনেক চিন্তা করে মনে হয়, তাই না? বাসার বাইরে কখনো থাকা হয়নি তো, তাই আর কি। আর আব্বু আম্মুর একমাত্র ছেলে আমি। সেটা আপনার কথা শুনেই বুঝতে পেরেছি। চলুন হাঁটা যাক। বলেই দুজন ঘুরে ঘুরে পুকুরের চারিপাশে দেখাতে থাকি। কিছু সময় পর দুজন বাসায় চলে আসি। দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে আসে। আব্বু আম্মু গতকাল এসেছে, শুভ আর আমি সব কিছু সাজাচ্ছি। হঠাৎ রাত্রি হাতে করে শরবত নিয়ে আসে। শরবত হাতে নিয়ে রাত্রির দিকে তাকিয়ে আছি। আর এই কয়েকদিনের মধ্যে রাত্রির সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। শরবত খেয়ে গ্লাসটা দিন। এভাবে তাকিয়ে থাকলে শরবত ঠান্ডা থেকে গরম হয়ে যাবে। একটা কথা ভাবছি। কী কথা ভাবছেন শুনি? এখনো সাজনি, তাতেই এত সুন্দর লাগছে। সাজলে না জানি আরো কত সুন্দর লাগবে। ছেলেরা তো তোমার পিছনে পিছনে ঘুরবে। ইস, এত গুছিয়ে মিথ্যে কথা বলেন কি করে আপনি? একটু মিথ্যা কথা বলছি না, সত্যি বলছি। ভীষণ সুন্দর লাগছে তোমাকে। কিরে, তোরা দুটো কী ফিস করছিস? জিসান একটু পর হলুদের অনুষ্ঠান শুরু হবে, এখন অনেক কিছু বাকি। তুই এখন রেডি হসনি কেন? তোদের মেয়েদের সাজতে সাজতে সারা রাত শেষ হয়ে যাবে। যা গিয়ে রেডি হয়ে নে তাড়াতাড়ি। আমি মাথা নেড়ে তাড়াতাড়ি বাসার ভেতরে চলে আসি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ভাইয়া যদি উল্টোপাল্টা কিছু ভাবতো তাহলে। এই লোকটা পারেও বটে। সব সময় এত ভারিয়ে বলার কি আছে সব সময়? এই কিছুদিনের মধ্যেই খুব ভালো লাগতে শুরু করেছে এই মানুষটাকে। এটা কি ভালোবাসা নাকি শুধু ভালো লাগা বুঝতে পারছি না। একদিকে উনি আমার ভাইয়ার বন্ধু, অন্যদিকে ওনাকে ভালোবাসি কিনা বুঝতে পারছি না। সব চিন্তা বাদ দিয়ে আপুর রুমে এসে দেখি আপুকে সাজানোর কাজ চলছে। কিছু সময় আপুর পাশে বসে থেকে নিজের রুমে এসে গায়ে হলুদের জন্য আনা শাড়ি বের করে পরতে থাকি।